চট্টগ্রাম 2025 সালে একটি প্রশ্ন সমাধান করবো। এটা হচ্ছে সম্পূর্ণ প্রশ্নগুলো হচ্ছে আজকে ডে 3 ক্লাস, অর্থাৎ এই ক্লাসটা আমাদের 4টি অংশে বিভক্ত করা হচ্ছে। অর্থাৎ পরিবেশ রসায়নের যে ক্লাসটা হবে এটা হচ্ছে আমাদের 4টি অংশে বিভক্ত। তার মধ্যে আমাদের ডে 3 চলতেছে, তারপর ডে 4 আসবে। ডে 5 এ আমাদের পরিবেশ রসায়নটা শেষ হয়ে যাবে, অর্থাৎ যতগুলো সিরিজ ছিল আমাদের ডে 5 এর মধ্যে আমরা সলভ করে ফেলবো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখবা যে সেম প্রশ্ন, একই রকম প্রশ্ন, যেগুলো আমরা এই প্রশ্নগুলো যদি আমরা সঠিকভাবে সমাধান করা শিখতে পারি তাহলে বাকি প্রশ্নগুলো সব আমরা সমাধান করতে পারবো। তো বলতেছে যে এল অপেক্ষা এন এর ব্যাপন হার কম। এল অপেক্ষা এল যে গ্যাসটা আছে তার যে ব্যাপন হারটা এন অপেক্ষা কম হবে। তো আমরা তা শুরু করি। চট্টগ্রাম বোর্ড 25 সালের প্রশ্ন। তো দেখো, এল এর ক্ষেত্রে আমাদের বের করতে হবে, এল এর ক্ষেত্রে আমরা এম বের করব, WRT বাই পিভি এই সূত্রটা আমরা বের করব। কারণ আমরা পিভি ইকুয়াল টু এনআরটি ওই সূত্রটাকে যদি আমরা কনভার্ট করে দিই তাহলে আমাদের এইরকম সমাধানটা চলে আসবে। তো আমাদের এখানে পিটার মান দেখো, পির মান হচ্ছে 10 স্কয়ার কিলো প্যাসকেল। এটাকে আমাদের এটিএম এ নিতে হবে। তাহলে আমাদের 100কে 101.325 দ্বারা ভাগ করতে হবে। 10 স্কয়ার মানে কি 100। আমাদের আছে 0.987 এটিএম। এবার আমাদের এল এর হচ্ছে ভি লাগবে হচ্ছে কত, ভি দেওয়া আছে 24.789 লিটার। তাপমাত্রা হচ্ছে টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। আর ডাব্লুর পরিমাণ দেওয়া আছে হচ্ছে 2.016। আমরা মান বসাই ক্যালকুলেশন করে ফেলি। ডাব্লুর মান হচ্ছে 2.016 গুণন আর এর মান হচ্ছে 0.0821 2.016 আর 0.0821 টি হচ্ছে 298, পির মানটা হচ্ছে 0.987, ডি হচ্ছে 24.789। তো 2.016 গুণন 0.0821 গুণন 298 ভাগ 0.987 24.789। তো আসলে আমাদের এখানে 2.02 মানটা আসে। এখানে আমাদের আরেকবার একটু চেক করে লিখলে ভালো হয়। আমাদের দেখো এত কম আসলো, দেখি একবার চেক করে। 2.016 গুণন 0.0821 গুণন 298 ভাগ 0.987 ভাগ হচ্ছে 24.789। তো 2.8 আসে, 2.02 গ্রাম। আবার এখানে এন গ্যাসের ক্ষেত্রে এটাকে আমরা ধরবো M2 WRT বাই PV। তো দেখি এর মানটা, এন এর মান হচ্ছে পি তে দেওয়া আছে 2.5 ATM, আয়তন ভি হচ্ছে 12 লিটার, টি হচ্ছে
10°C, 273 যোগ 10, 283 কেলভিন। আর ডাব্লিউ হচ্ছে 41.376 গ্রাম। আমরা বসাই দিই, ডাব্লিউর মান হচ্ছে 41.0.0821, হচ্ছে 283, কি হচ্ছে 2.5 12। একচল্লিশ পয়েন্ট 376 গুণন 0.0821 গুণন 283 ভাগ 2.5 ভাগ 12, 32.04 আসছে। তাহলে আবার এখন আমরা গ্রামের ব্যাপন সূত্র অনুসারে ব্যাপন সূত্র অনুসারে আমরা করতে পারি কি R1 R2 = √M2/M1। M2 মান হচ্ছে কত? 32.04, M1 এর মান হচ্ছে 2.02, বা R1/R2 = ভাগ হচ্ছে 2.02 15, 3.98, R1 = 3.98 R2। দেখো R1 এর, তাহলে R1 বলতে কাকে বোঝাচ্ছে? এই যে L, আমরা 1 কে ধরছি, M কে, তার আমাদের L এর ব্যাপন হার বেশি দেখাচ্ছে, কারণ R1 এর মানটা এর থেকে এত গুণ। অতএব L অপেক্ষা N এর ব্যাপন হার কম, L অপেক্ষা N এর কি হচ্ছে? ব্যাপন হারটা কম হচ্ছে। এটা আমাদের গ প্রশ্ন সলভ হয়ে গেল। এরপরে আমরা ঘ প্রশ্নের মধ্যে চলে যাব। ঘ প্রশ্নটা বলছে কি যে এম গ্যাসটি আদর্শ আচরণ করবে কিনা, তার মানে এই গ্যাসটা যে আদর্শ গ্যাস সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো আদর্শ গ্যাসের যে সংকোচন ছিল তার গুণাঙ্ক Z = PV/N, আর এই সূত্র আছে, যদি Z এর মান কি হয়? 1 হয়, সেক্ষেত্রে আদর্শ গ্যাস হবে। Z যদি 1 হয়, আমরা জানি কিছু কিছু বোর্ডে এমন একটা প্রশ্ন যা বলার মতো না, এইরকম প্রশ্নের কাতারে পড়ে না। এরা কি হচ্ছে দেখো, এখানে N হচ্ছে 1 মোল দেওয়া আছে, P হচ্ছে 2 ATM, V হচ্ছে 15 লিটার, T হচ্ছে 0°C বা 273 কেলভিন, তো দেখো পির মানটা 2, V হচ্ছে 15, N হচ্ছে 1, R এর মান হচ্ছে 0.0821, T হচ্ছে 273। তাহলে 30 ভাগ 0.081, 1.33।
1.33 অতএব জেড ইকুয়াল টু এরকম না, জেড কি 1 এর সমান নয়, অতএব এম গ্যাসটি আদর্শ আচরণ করবে না, আদর্শ আচরণ করবে, এম গ্যাসটি আদর্শ আচরণ করবে না। তাহলে এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2025 একটি প্রশ্ন। অর্থাৎ এটা কার মতন, এই গ্যাসটা হচ্ছে বাস্তব গ্যাস, কারণ জেড এর মানটা যদি 1 এর থেকে বড় হয়, জেড এর মান যদি 1 থেকে ছোট হয়, এই দুটো কি বাস্তব গ্যাস, আর হচ্ছে কি বাস্তব গ্যাস। তার মানে এম গ্যাসটি আদর্শ আচরণ করবে না, এ কি আচরণ করবে, বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 25 এর প্রশ্ন।